হুজুরের লগে মুলাকাত করতে কোন মুলাকাত বুঝে বেড়াচ্ছে আজরাইলের মুলাকাত হইলে দুনিয়া ছাড়ার হেরার মুলাকাত হইলে মাল দেব বলার সময় আজিছে আজিছে এটাও মুমিন মুসলমান আফসোস লাগে 12 তারিখ রায় ও আমার মন ভুরার বাঙ্গার ঘরের ভিতরে দোকান বলে রদি কুদাইল যার আপনার দোয়া আসলো দরটা পাওয়ার জন্য বাদে আমার বউয়ার ঘর আওয়াজ আসলো গেছে খাইল আরেক মৌলানা আপনার এলাকা ও গাড়ি গুড়ি বাঙ্গিয়া মোবাইল সোবাইল লিয়া গেছে কিতা অবস্থা আরম্ভ আলিমহল যদি ওয়াজ চলে যাইতে নিরাপত্তা হয় না একজন মানুষ যদি রাইট বাড়ি চলে বারো এমনি কোনো মানুষ এখন যাইবানি আপনারা বাঙ্গার ঘর হয় না কারোর মা বেমার ভাই বেমার বাবা বেমার ছেলে বেমার বিবি বেমার মানুষ বিপদে পড়িয়া গাড়ি লিয়া বার হইল না এই অবস্থা কি আফসোস লাগে ভাই তোমার প্রয়োজন হয় পয়সা হও না বলে তোলা দিলাও ফাললে দিলা না বাদ দিলা এটা জিনিস খুব ভার জিনিস আফসোস লাগে আজ আল্লাহ আমরা জমিনও আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ মখলুক আল্লাহ ইনসান জাত বানাইছেন জোরে বলুন সুবহানাল্লাহ আজ টানার যাও 100 মাঝে 85 ভাই মুসলমান কৌটো যাও 100 মাঝে 90 মুসলমান খালি আইল ঠেলে রথা করে আর নাইলে ছয় বিয়া করছে খালি বেঠিন তোর মোর কৌটো দে চাকি চা অবস্থা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال الله تعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال الله
تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على جبريل وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे, सीने पे दस्तकारम रख निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यिदिना मौला। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना फरन फाकी उड़िया जाइब मायार बदल साड़िया, चकु दुईटी सैया तकब खाली हईब हिंदिया। अल्लाहुम्मा सल्ली अला वाला आलि सय्यिदिना। एमन देशे जाबे मन जे देशेर নাই ঠিকানা,
এমন গরে শুইবাই রে মন সেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا أما সম্মানিত আজকের এই সোনাপুর এলাকার মধ্যে গানোর ইসালের সব উপলক্ষে এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই হযরত মাওলানা মুজাহিদুল হক সাহেব মাদ্দাজিল্লাহ আলী মাহফিলে উপস্থিত আমার ভাই কারি আব্দুল হক সাহেব মাদ্দাজিল্লাহ আলী জনাব আবু বকর সাহেব অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বসে সম্মানিত মুরব্বিয়ান আযম প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালের সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কষ্ট নেই আপনারা তো বহুত আরামে বাত আছে, আমি বহুত দূরেই চলে আইছি। আল্লাহ আমার আওয়ারে বয়ান করা বয়ান হোনারে তৌফিক আল্লাহ কবুল করুক, সবাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গগণ আপনারা বহুত কষ্ট করে আইজ আমাদের মতন অনেক মানুষ বাড়ি ঘরে বিছনাত আছেন আছেন, অনেক রাস্তাঘাটে অনেক মেডিকেল গঙ্গুর হসপিটাল আছেন আছেন, কেউ শিলং নিগ্রিমস, কেউ বেলিত, কেউ সাউথ সিটি আছে। আল্লাহ আমরা বড় মায়া করছেন বাড়ি ঘরে না রাখি অন্যান্য জায়গায় না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল ও আশার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি সারাই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর দরবারে বন্দার শুকরিয়া আদায় করলে বন্দার লাভ হয়নি না লস হয়? অত আস্তে আস্তে যে শুকরিয়া আদায় করলে বোঝা গেল তোরা কষ্ট হয়েছে, করে দিয়ে আওয়াজ নাই না। আলতাফ ভাই বক্সও আরো তোরা বাড়াই দেও না। আমি আইজ বড় ওয়ামা করি আপনারা এই জায়গার দাওয়াত রাখছি। আমার সুজন ভাই আরো আমার লোকে যোগাযোগ করছে। আমি মানুষ খুব সইলালা মানুষ জানোই না আপনারা। আমি 2009 দলাই সাথে একবার গুছা করে গেছি ইরাইত আছে, এর বাদে কয়েক বছর দাওয়াত দিছিল, এর বাদে মানে আরেকবার আইসি ভাউরিলিস। এই এন্টার সোনাপুর এলাকাত ওয়াজ আমার প্রথম ওয়াজ হইল আল্লাহর মকবুল আলী হযরত আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহি। ওখানে আইসলাম আমি বাস স্ট্যান্ড হিসাবে বেনে রাইত ওখানে প্যান্ডেল উড়াই নিস রইয়া ওয়াজ হরিয়া বাদর দিন বিয়ানে 10 থেকে 50 সাল লইয়া বাড়িতে গেছি, বুঝেছি। হও সময় তো নেই আমি আপনার এই এলাকাতে আমার ওয়াজর রানিং 20 বছর। আমি কোনোদিন কোনো কানুইলা গুসা করি না। আইজ আমার টাইম 12টায় আমি গাড়ি ঘুরা করি আইয়া খাটাখাল স্টেজ 17 মিনিট বইয়া গুসা করিয়া আমি আইসি। আমি এখান ধরতাম মারতাম আমার বাদেও তুমি রিজার্ভ ব্যাংক হবো যেটা এখন হোক। হ্যাঁ এখন মোল্লায় গুসা করে গেলে মোল্লায় গুসা করলো, গুসা করে খেতে লাগে। আমি যদি খাটাখাল দেরি করতাম তো আমার ঘন করে ঠাই দিলাই না, বলে না। এর কারণে আইজ আমি খুব ইমার্জেন্সি ইন্টারনেট আমি বাড়ির যেতাম খাইল 11টার লগে লগে আমি কাস্টম পারিয়া খাইল বাংলাদেশ আমার প্রোগ্রাম। আমি তো কিছু ঘুমানি লাগবো না। জকিগঞ্জ টনে 6 টনে 6.5 ঘন্টা প্রাইভেট গাড়ি লাগবো। সিলেট টনে বিশ্বনাথ, এর বাদে সুনামগঞ্জ। আবার 31 তারিখ বাংলাদেশ 2 প্রোগ্রাম। 1 তারিখ হয় আল্লাহর হুকুম হইতে আপনারা হোদারও হইতে, বুঝেছেন। এর কারণে আমি ধন্যবাদ দিয়ে আপনারা এখন রাইট যে প্রায় 1টার কাছাকাছি হয়ে গেছে, এর বাদেও হেসিন চার করছেন আপনারা বেজাননি। আমারে তোরা বাদে দেব হয়েছে হেসিন চার বলে একটি তা জানি না, বুঝেছেন। খাটা খাল হলা আমারে তৈয়া যান, এর বাদে ধোয়া হইলাম তো ধোয়া যাইয়া
আমার ড্রাইভার বাইরে ইশারা দিয়েছে, বলছি গাড়ি স্টার্ট দেওয়ার না। আমি শাল চাপলাই গেল ওইটা হুজুর আইয়া বলে জিয়া মাইক জুইত করো, বুঝছে না, মাইক জুইত করো আইয়া। বাদে বদলাইছে মোল্লা গেছে কি চুপ না ওলা অবস্থা। যাও ওয়াজ আপনার এই জায়গার দীর্ঘ সময় চলে হয়েছে, বুঝছে না, বলা বলা ওলামাই কেরাম হলে আলোচনা করছেন আপনার ভালো লাগছে। এখন কোনো জমানত ওয়াজের কোনো অভাব নাই, একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল, তার নাম আমল। এখন একটা জিনিসের দুর্বল, আমল আমরার মাঝে কম, বলে না ওয়াজও আমরা সারা যাই কিন্তু আমল করতে খুব জবর হয় না। একগুলো বালা আমল করেন, ওয়াজ তো আলিমকল যাইতে কত মুলাকাত করেন, আপনারা এই দাঁড়ে দিন আয় হবাই দিয়া আল্লাহ হেফাজত করো। আপনারা তো ওয়াজ তো গিয়া মূল্যায়ন বাড়ি করে যাইতা গেলে এই খবরও আছে, আচ্ছা না, এটা বহুত হিসাব আছে ভাই, বড় আফসোস লাগে। রাজ্যে হুজুরের লগে মুলাকাত করতে কোন মুলাকাত দূরে বেড়াচ্ছে, আজরাইলের মুলাকাত হইলে দুনিয়া ছাড়ার, হেরার মুলাকাত হইলে মাল দেব ওলার সময় আজিছে আজিছে এটাও মুমিন মুসলমান। আফসোস লাগে 12 তারিখ রায় ও আমার মন ঘুরার বাঙ্গার ঘরের ভিতরে দোকান বলে রদি কুদাইল, যার আপনারা দোয়া আসলো দরটা পারছেন বাদে আমার বউয়ার ঘর আওয়াজ আসলো গেছে খাইল আরেক মৌলানা আপনার এলাকা ও গাড়ি গুড়ি বাঙ্গিয়া মোবাইল সোবাইল লিয়া গেছে, কিটা অবস্থা আরম্ভ। আলিমহল যদি ওয়াজ চলে যাইতে নিরাপত্তা হয় না, একজন মানুষ যদি রাইট বাড়ি তুলে বারো, এমনি কোনো মানুষ এখন যাইবানি আপনারা বাঙ্গার ঘর হইন না, কারোর মা বেমার, বাড়ি বেমার, বাবা বেমার, ছেলে বেমার, বিবি বেমার, মানুষ বিপদে পড়িয়া গাড়ি লিয়া বার হইল না, এই অবস্থা কি আফসোস লাগে ভাই। তোমার প্রয়োজন হয় পয়সা হল না বলে তোলা দিলাও, ফাললে দিলা না বাদ দিলা, এটা জিনিস খুব ভালো জিনিস, আফসোস লাগে। আজ আল্লাহ আমরা জমিনও আশরাফুল মখলুকা, শ্রেষ্ঠ মখলুক আল্লাহ ইনসান জাত বানাইছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ টানার যাও 100-র মাঝে 85 ভাই মুসলমান, কৌটো যাও 100-র মাঝে 90 মুসলমান, খালি আইল ঠেলের তারপরে আর নাইলে ছয় বিয়া করছে খালি বেঠিন তোর মর কৌটো দে, চাকিটা অবস্থা। রাগ করো না, রাগ করি না, এটা জ্বালায় জ্বলিয়া মাথা লাগে। এরা কারণে ভাই এই জমিন আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসান এবং জিন্নাত দুই জাত আল্লাহ বানাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিন দুই জাত ইনসান এবং জিন্নাত বানাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাত বানাইছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জিন্নাত এবং ইনসান বানাইলা একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আমরা জমিন কার ইবাদত করিয়া? আল্লাহ। শুধু খালি আমরা করি নাকি, জিন্নাতেও হবে, গাছ বৃক্ষ লতা পাতা জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল হয়, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে। হে মানব জাত, তোমরা কোন কারণে আমি আল্লাহর ইবাদত করো না? আমার বুজুর্গগণ, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাত, এই না কেউ নাই, আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে পৃথিবীর মানব মণ্ডলী হল ইয়া আইয়ুহান নাসু তাকু আমার ভয় করো হে মানব জাত হল আমি আল্লাহরে তোমরা ডরাও আইজ আমরা ওয়াজও আইছি আল্লাহরে ডরাইয়া না গাঁর প্রেসিডেন্ট ডরাইয়া না না খেউরে ডরাইয়া না একমাত্র আল্লাহরে ডরাইয়া আর আল্লাহ জমিনও দুইটা চিজ পয়দা করছে একটার নাম হইল মউত আরেকটার নাম হইল হায়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল আল্লাহ জমিনও মউত আর হায়াত পয়দা করছে এই জমিন আমাদের বালাগুলা পরীক্ষা করার জন্য সুবহানাল্লাহ আচ্ছা এখন চাই আজ মউত না হইলে কোনো ফেসিলিটার বইলায় না ও যে ইরাকর বাতাস দেরি না বইলায় বুঝছো না তুফানুল্লাহ খান বাতাস লাগে না আপনার আরাম লাগে এই যে বাতাস বেহেস্তি বাতাস লাগানো লাগে একমাত্র আমরা মৌত ডরাইয়া মরণ ডরাইয়া আমরা এই ওয়াজের প্যান্ডেল হয়েছি না মানুষের নমাজ পড়ে আল্লাহ ডরাইয়া আসলে বন্দায় মৌত ডরাইয়া বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন আমরা আছি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব অন্ধকার খবর দেওয়া লাগব বন্দা তুমি মরণ ফাইতে লাগব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে আমি নজরুল ইসলাম একদিন মারা যাইব আপনারা আমাদের সঙ্গে একদিন মারা যাইবাই বন্দাকে কোন সময় মারা যাইবাই এই জমির কোনো মানুষের হওয়া সম্ভব নাই সম্ভব আছে হ্যাঁ যদি হক্কানি কোনো ওলি আল্লাহ থাকয় আর এরা যদি চায় তাহলে আল্লাহর দরবারও সন্ন্যত দিন আগে আল্লাহর দরবার তোর খবর হয়ে গেল আমার বুজুর্গন বুড়া লাগেন গুসা করছো না কিছু মাতিছি ইচ্ছা তো নিজর জানিয়া আপনার গেছে মাতি না তো খার গেছে মাতি তো অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান হরুর এমনিও তো ভুল আছে না আর আল্লাহর হবিবে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না যে ছোটয় বড়রে সম্মান করল না তাজিম করল না আর যে বড়ই হরুরে মায়া করল না হে কিন্তু আমার উম্মতের মধ্যে নাই আমার নীতিমালার ভিতরে নাই মাত বুঝা গেছে এর কারণে ছোটয় বড়রে সম্মান জানাইতে তাজিম জানাইতে আর বড়ই হরুরে মায়া করতে এটা হইল আদব আর আদব এমন এক জিনিস আল্লাহর হাবিবের ফরমান আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা আদব এমন এক জিনিস বাঙ্গারবার বাজারে লইতে মিলেনি বুঝছেন না গিয়া যদি বসি মালার দোকানে ওখানে আমার 50 টাকার আদব দেব দিবনি ওঠে ভারতের বুকুতিলা কোনো দোকানদার আসেনি আদব নিয়ে আদব বেশ এটা খাইবার নাই বেশিবার নাই দেখাইবার নিজের মাঝে রইত ছোট বড়র সামনে আদব রক্ষা করে থাকতে লাগে বড় ছোটর সামনে আদবের হালতে সহায়তা করত আদব হারে হয় এখন যে কোনো মানুষের সামনে যে কোনো সময় যে কোনো ভাবে বইলে খামাইত নাই খামাইবনি বাপর দ্বারা গিয়া সিয়ারে বইয়া যদি তা তাহলে খামাইবনি না আই বুড়া লাগে মনে না আমি আবু ওয়াজ আরম্ভ করছি না এখন সফট মারিয়া ওয়াজ হবে মুসল উঠে ভাই মাইক তুলে দিলাম আল্লাহুম্মা সাল্লি আলা অনু দিলাম বিনা কাম নাই হিগু তাঞ্জা করে ধরা লাগবে আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আদব এমন এক জিনিস প্রত্যেক মানুষের কাছে এটা থাকতো, ঠিক না? প্রত্যেকের কাছে থাকতো আদব। আদব যদি থাকে না তো খামাইতো না। আমি এখন আপনার সামনে বাজু আছি, এখন যদি ট্রেন তোলা মারি বই রই খামাইবেন না, ওটার নাম আদব নেই। খুব খেয়াল করা লাগে। আমাদের মজহবের ইমাম, যার নাম হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, একদিন এক মসিবেটারে জিজ্ঞাসল যে কুত্তা কোন দিন বালিক হয়, বলুও তো বলছো। বেটায় কইছিল যে কুত্তা ও দিন বালিক হয় যেদিন ট্রেন তোলা মারিয়া পেশাব করে, বুঝাইছে অথবা কুকুরের বাচ্চা বইয়া পেশাব করেন। আর যেদিন হে বলুকি তো পৌঁছি যেদিন ট্রেন তোলা মারবো, কত বড় হরেজ গা তারা কম্পোজ হইতে ছাড়ে নেবে যাতে তার শরীরও লাগতো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও দিন ধরে তাই ঘুমাইতে সময় ভাও বাজু ওগুলো বাড়ি বাড়ি ভরে যেত। তাই উস্তাদ মানছ, আদব জানাইছ, তাই ও দিন ধরে আপনার খরচ ঘুরে দিয়েছিল, পাও সরাই দিয়েছিল, সুবহানাল্লাহ। ওটার নাম হইল আদব, ঠিক আছে? যাও খেয়াল করিল আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিনের হযরত আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করো, আমার ডরাও। কোন কারণে? খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এই নফসতনে আমি আল্লাহ আরেকজন বানাইলাম, আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে পৃথিবীর মানব জাত হল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারী বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমাদের পেটটা করে বাবা, যারা নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম রে পয়দা করলা। পয়দা করার পরে আদম আলাইহিস সালাম একা একা জমিনের মধ্যে বুড়া লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। আদম আলাইহিস সালামে যেমনে দেখছেন তান দারো মেলুকে হজর আটা লাগাই দিছে। এই খাসলত আমরা তাই আছে না। আমার বিষয় হইল কত সুন্দর বিষয় দিছ, যারা ওয়াজ হইতে এরা বর্তমানে আমেরিকার কমল হতো না বেটি খিলা আঠিটা। আচ্ছা হসায় রাইত একটা সময় বেটি হজা গ্রহ কথারে আজরাইলে বিয়া দেখব দুধর চা দিয়া বিরনির পিঠাতে দিল না লইলা পিঠি। কোনো ওয়াজ হইলে আমার বড় দুঃখ লাগে। কোনো সময় আমরা বেটিং তো জোর অত্যাচার করি না, এটা ঠিক না বা এটা করি না। আমার মা বইন হল হযরত আদম আলাইহিস সালামের জন্মে তার সামনে হযরত আদম আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, হে আদম স্টপ হয়ে যাও, এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নয়। বলে আয় আল্লাহ কিভাবে হালাল হইবা? বলে বিবাহ করা লাগবো। বলে বিবাহ করতে কিতা দেওয়া লাগবো? মোহরানা দেওয়া লাগবো। কিতা দেওয়া লাগে? অত না মর আসেনি এখন খাওয়াই বেটায় খাওয়া রুটিরে মাতিও না। মর কত হয়েছে? বলে 3 লাখ। বলে গিয়া কইও ফাঁস। বলে ইটা দিবে গিলা? বলে মাথুই না, ইটা দেওয়া লাগে না। আনা মরে বিয়া আছে, হ্যাঁ
বেউসো খালি যেমনে 150 ময়দা লাগাই আল খাতরা লাগাই আল খাতরা তো মেকআপ করিয়া ময়দা বানাইছে 5 লাখ মদ দিলা আর বাদে যে বেটি কান্দি চকুর পানি মুড়িছে এই বাজু আপনার বাড়াই গেছে চলম লাগান মাথা না এখন নামে বদলি লাইছে চৌকে কিতা দেখলে বাইরে ভাই ও এখন মহাসাগর ঘটনা আমার মোবাইলের মধ্যে হঠাৎ আমি ডাটা অন করলাম আমি ফেসবুকের মধ্যে দেখলাম বেটায় বিয়া করিয়া বউ লইয়া যায় যখন ইনোভা ঢুকছে বউয়ে খান্দার কারণে চকুর পানি বাইয়া পড়ছে আস্তা দেখিয়া হয় তুই তো আমার আপনার ইন্দ্রে জেলা আশ্রে না দেখো ওহা গিরে চকুর পানি লাগছে মেকআপ উঠে গেছে ওলা গুট করে ফিরিয়াছে ইচ্ছা কি ভাই যখন জমিনে বিবাহ করবাই বিবাহ করার পরে মোহরটা তোমার আদায় করতে লাগবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন আয় আল্লাহ আমি আমারে বিবাহ করব কিন্তু মোহর দেওয়া আমার জন্য সম্ভব নয় আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন হে আদম আমার আখিরি জবানের নবীর উপর 3 মর্তবা মাদারিজুন নবুয়্যত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আলয় কোন জায়গার মধ্যে এসে 10 বার আমার নবীর উপর দরুদ পড়ো আল্লাহ জানেন ও আদম আমার আখিরি জবানের নবীর উপরে 10 মর্তবা দরুদ শরীফ আমি মনি রব্বুল আলামিন তুমি আদম এবং হাওয়ার বিবাহে মোহরানাটা দাঁড়িয়ে করলে সুবহানাল্লাহ এর জন্য বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নবীর দরুদ শরীফ পড়িও আমাদের মা আর আমাদের বাবার বিবাহের মোহর হইল নবীর দরুদ শরীফ জুড়ে হলো সুবহানাল্লাহ এর কারণে বোঝা গেল বাইরে মোহরটা নগদ আদায় করা লাগে লাগে না কোন বেটায় দিছো হাত তুলা মারো ফারবাইন সারাই তো আপনার বাঙ্গার ভার এটিএম তো গিয়া কলকোলা 500 টাকা নয়া মহাত্মা গান্ধী রাত 12টার সময় দিয়া করায় ও তোমার মত বেশিরভাগ মানে 500 টাকা দিয়া মোরের দাবি ছুটাই গেল না খারাপ পারায় হ্যাঁ এটা হইয়া দে এটা ওয়া ছাড়া হইতা গিতা অত লম্বা কিসা ঘটনা হয়ে কোনো ফায়দা নাই দুঃখ লাগে বাইরে দেওয়ার মোহর এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বানাইয়া হইয়া না আমার মোবাইলের মধ্যে পিডিএফের মধ্যে কিতাব আছে প্রয়োজন হইলে দেখাইমু আমি গতদিন গাড়িত বই আমি কিতাবটা দেখলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের জবানের মধ্যে দেখা যায় একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহর বান্দারে গোসল দেওয়াইয়া করার রাখছে যখন দাফনের জন্য নিয়ে যাইতা করার ধরেন কিন্তু জমিনে করারটা ছাড়ে না সারায় তুলা মারো করার তো তোলা সম্ভব হয় না আল্লাহর হাবিব ফরমাই যাও রে আল্লাহর বান্দার বিবির কাছে যাও আল্লাহর বান্দার বিবির কোনো দাবি আছে লইয়াও আমার বুজুর্গ মানুষ নাই ইয়া ফরমাই ও মহিলা তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিছে তোমার স্বামীর উপরে তোমার কোনো দাবি আছে হইলা বলে হ্যাঁ একটা দাবি আছে আমার স্বামী আমার মোহরানাটা আদায় করছিল না মাত্র 4টা দিন কম বাকি আছে যত সময় পর্যন্ত আমার স্বামীর মোহরানা দিবা না অত সময় পর্যন্ত দাবি ছাড়ব না এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে বিবাহ করবাই নগদ তোমার বিবির মোহরানাটা আদায় করে দাও কোন কোন সময় মানুষ মারা যায় মারা যাওয়ার পরে আল্লাহর বান্দি আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে আল্লাহর বান্দার গোসল দেওয়াইয়া কবরের মাধ্যমে আবৃত হইয়া আলাদা জায়গার মধ্যে নেই আল্লাহর বান্দি আল্লাহর বান্দা দেখেন দেখেন রে আর ফরমাইল মা অনেকে ফরমাইল তোমার স্বামীর উপর কোনো দাবি আছে নি যদি কোনো দাবি থাকে আল্লাহর ওয়াস্তে তুমি ছাড়িয়া দে হই না দেখাইতা
দাবি ছাড়াইতা আল্লাহর হাবিবের খবর নাই দেখা গেল মহরের সাইড দিরহম হয়েছে আল্লাহর হাবিব কোরআনে শোনাবে চাদর মোবারক দিছ চাদর মোবারক বেশিয়া এই বিবির সাইড দিরহম মোহরান একটা আদায় করছ যখন বিবি ভাইছ সঙ্গে সঙ্গে জমিন তলে কোয়ার উঠে ধরে কোন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে বিবাহ হয়ে যাবে ভাই তোমার বিবির মোহরানাটা জমিন আদায় করিও 500 টাকা দিলে উপস্থিত খামাইব কিন্তু মরার আগে জমিনে তোমার মোহরানাটা আদায় করিলাম আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন ইনসান এবং জিন্নাতরে আল্লাহর ইবাদতের জন্য বানাইছো বান্দার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না وبالوالدين إحسانا দুই নম্বরে জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও আমার বুজুর্গ আমার জমিনে একটা জিনিস দেওয়াই জানলাম হইলা মরণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের কাছে সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ কোন ব্যক্তি আমরা হইলাম ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ হইলাও আল্লাহর হাবিব ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন এবং জ্ঞানী মানুষ হইল যে মানুষের জমিনে বেশি বেশি মরণের কথা স্মরণ করে যে বান্দায় জমিনে মরণ ডরাই যায় ও মানুষ হইল জমিনে বুদ্ধিমান জুড়ে হন সুবহানাল্লাহ কোন কারণে বাইরে যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিনে কোন সময় গুনাহ কাম করতে নাই যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিনে জিনার কাম করতে নাই যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিনে নামাজ ছাড়তে নাই যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় মা বাবার খেদমত কোন সময় বন্ধ করতে নাই বান্দায় জমিনে ভালো আমল করে রইব এই ভালো আমলের কারণে আল্লাহ তার দুর্জনের জীবনটা উজালা করো সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আমার বিষয় সামান্য পর্দা দাঁড়িয়ে আমার বিষয় পর্দা করাইল আমাদের জন্য খরচ আমরা মনে করি শুধু খালি মা বোনদের জন্য পর্দা করা খরচ না বাইরে মা বোনদের জন্য খরচ আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য পর্দা করাইল খরচ কিন্তু মা বোনদের আগে আল্লাহ জমিন আমাদের জন্য পর্দা খরচ বানাই দিছ জোরে হল সুবহানাল্লাহ পর্দা গীতা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন এই আইন মানিয়ে নেব আমাদের জন্য ফরজ যেভাবে নামাজ ফরজ রোজা ফরজ যাকাত ফরজ হজ আমাদের জন্য ফরজ ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা আছে এই পর্দারে মানিয়ে নেব আমাদের জন্য ফরজ আমার আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মতে যদি এই জমিনের মধ্যে একটা সুন্নতের উপর আমল করে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনে তার নাম আমল 100 শহীদ করে সাবধান হওয়া সুবহানাল্লাহ বাইরে শহীদ খারে হয় আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যারা জমিনের দ্বীন ইসলামের জন্য দলর মায়া জনর মায়া বিবির মায়া ওলাদর মায়া মা বাবার মায়া ছাড়িয়া যারা জমিনের দ্বীন ইসলামের জন্য মারা যায় এরা জমিন কোন সময় মরা হইল না কোন কারণে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন কারণ আমি মনি রব্বুল আলামিনে তাদের রিজিক খাওয়ার প্রদান করি হওয়া সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান আমরা যখন মারা যাই মানুষ মারা যাওয়ার পরে জমিন মানুষে জমিন গোসল দেওয়ানি লাগে লাগে নাই
আর যারা আল্লাহর দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তায় মারা যায়, এরা যখন দুনিয়াতে মারা যায়, এরা জমিনের পানি দিয়ে গোসল দেওয়া লাগে না। জমিনের যেভাবে শাহাদাত বরণ করে, এইভাবে কবরের মধ্যে দাফন করা হয়। আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করবা, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হুকুম করবা, হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে হুকুম করবা, সঙ্গে সঙ্গে আপনার কিয়ামত সংঘটিত হইব। আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কুল কায়নাত নাই রে, একমাত্র জাইন থাকবা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র মুনি রব্বুল আলামিন সেদিন থাকবা। কিয়ামতের ময়দানে মানুষ কবর থেকে বাইর হইবা, শুহাদায়ে কেরাম কবর থেকে যখন বাইর হইবা, তাদের শরীর তলে জড়জড়াইয়া তাজা তাজা রক্ত বাইর হইব। আল্লাহর দরবারে উপস্থিত হইবা। আল্লাহ জানাইবা, ও শুহাদায়ে কেরাম, আজ কিয়ামতের ময়দানে কোন জিনিস দিয়া তোমাদের পুরস্কৃত করতাম? এক বাক্যে জানাইবা, আল্লাহ আমরা তোমার জান্নাত কোনো সময় চাইলাম না, আমাদের মনের আশা হইল আরেকটা আবার দুনিয়ার জমিন আমাদের দেও, আবার দ্বীন ইসলামের জন্য এই জমিন জিহাদ করিয়া আপনি মনে রব্বুল আলামিনের সামনে আইতা। আবার দিবানি না, শেষ। এর কারণে পর্দার আমরা সতর্কতা অবলম্বন করতে লাগবে। বাইরে জওয়ান, যে ঘরের মধ্যে পর্দা আছে, যে বাড়ির মধ্যে পর্দা আছে, যে এলাকার মধ্যে পর্দা আছে, এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, এলাকার মধ্যে পর্দা নাই, বান্দা জানিয়া রাখিও, এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, এই মহল্লার ভিতরে আল্লাহর রহমত হইতো নাই, আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যাইব। দুঃখ লাগে। পর্দা বেটাইন তোর লাগে হাঁটু তোলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তুমি সমস্ত শরীরটা ঢাকো, আর মা বোন যারা আছেন সমস্ত শরীর 24 ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। প্রয়োজনে তোমার হাতও বার করতে না। মা বোন যারা আছেন আপনি হাত মোজা লাগায়, আফসোস লাগে ভাই, বেটিন তোর কোনো দোষ নাই, সরাখাদি আটিয়া যায়, লগে তোর স্বামী আছেন নানি মাথো না, ঠাইন ঘর বেঙ্গা, বুঝাইছো নি, ঠাইন লিলা ঘর বেঙ্গা, বেঙ্গুনি লিয়া মেলায় যাইতে রাতে বেটির কিতা দোষ মাথো না। বাইকর ঘরে বুয়াইছে, যদি বা আল্লাহর হুকুম হয় আর উড়ুলা যদি হামাই যাইতে পারে, তে কলিমার সময় দিত না, বাইকে দিবনি। প্লেটিনা হইব আমার ডাল লইস না, পাতিসারে হইব আইতে কিতা, ও তার নাম নি পর্দা। একটা জিনিস বড় ভালো লাগে মা বোন হলো, সরাখাদি আটিয়ে চাইতে সময় যদি খালি পাঞ্জাবি এলা কোনো মেসাব দেখে নিতে পারো, এখানে সড়ক তনে পড়তে পড়তে দানও পড়ে যায়, নোলা অবস্থা না, কত যে হর্দা বা কত হর্দা। আর সাধারণ কোনো মানুষ যদি হাঁটিয়ে যায় বিলকুল পরোয়া করেন না, করেননি মাতো না। আমার বুঝলেন আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, এই দুনিয়ার জমিন একজন বেটা একজন বেটি কোন নির্জন স্থানে বসিয়া গল্প করিও না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে আওয়ার করে দেখো আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আয়েশা সিদ্দিকার বাবা এমন নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা এবং মেয়ে এক জায়গার মধ্যে হইয়া গল্প করতেছে। বাবা মেয়ের দ্বারা বইবার কোনো বেড়া নাই, মেয়ে বাবার দ্বারা বইতে পারব
যাব, কোনো ধরনের কোনো বেড়া নাই, বাবা এবং মেয়ে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। বাবার মেয়ে, মেয়ের বাবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হুজরা মুবারকের মধ্যে আইছে, এই 10 জন বে গল্প পাইছে, আল্লাহর হাবিবের চেহারাটা পরিবর্তন হয়ে যায়, রাসূলুল্লাহর চেহারা বদলি যায়। মা আয়েশা সিদ্দিকায় বুঝিলাইছেন, বেটাইন তোর গুসা উঠিয়ালে বেটিনতে বুঝেন না মাথো না। যেদিন বুধবাইলা খুব শৈল বাজারে যাইবার আগে কইবা 60 কোনটা দিতাম, কুটা কুটা গুনাচ্ছে তোমার বাইলে ভালো নেই। এটা এখানে গুয়ার মশা খাসা একবার হুক না একবার না জুইত করে দেব, এখানে চাষা নরমেল বেটিনতে বুঝেন বেটা কোন সময় শৈল তা। মা আয়েশা সিদ্দিকা বুঝি দিয়েছ নবীজি গুসা হলো তো আমার বুঝলেন দৌড়াইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত হইয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা জমিন কোন ভুল করলাম, আপনি রাসূলুল্লাহ জমিন ওরা গান্বিত হইলাই। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আয়েশা, তুমি মনে করবাই তোমার বাবা আইসুন আমার বাড়িতে আমি গুসা করেছি না রে আয়েশা, তুমি তোমার বাবার দ্বারা বলছে কোনো বেড়া নাই, কিন্তু তোমাদের মধ্যখানে আর একটা আছে, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। রাসূলুল্লাহ ফরমাইলেন, আয়েশা, আমি রাসূলুল্লাহ দেখলাম, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তোমাদের মধ্যখানে আর একটা বসে আছে, তার নাম হইল শয়তান। হইলা আমি শয়তান দেখে গুসা করছি। ওদিন ধরে নবীজি নিষেধ দেন, একজন পুরুষ আর একজন নারী নির্জন স্থানে বইও না, কোন সময় শয়তানে তোমার বিভ্রান্তির মধ্যে ঘটাইব। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে মুমিন বেটাইন ধরে হও খারে, মুমিন বেটাইন ধরে হও, কুল্লিল মুমিনিনা, ও নবী তুমি জমিনের মুমিন বেটাইন ধরে মুমিন পুরুষ আছেন তাদের জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন বেটাইন হল তোমাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমিন নিচে দিয়ে দাবাইলাও, নিম্নগামী করিলাও, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও নবী আপনি জমিনের মধ্যে মুমিন বেটাইন ধরে জানাই দেও, এই জমিনও তাদের লজ্জাস্থান হেফাজত করে দিতাম। বাইরে জল এই জমিনে যখন হাঁটিয়ে যাইবা, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার চোখ করে নিচে দিডাবাই, তাই কোন সময় কোন জায়গায় আল্লাহর হাবিব ফরমায়, তুমি যদি জমিনের মধ্যে উবাদ থাকো আর তোমার সামনে দি বেগেলা মহিলা হয়ে যাইতেছ, লগে লগে তোমার মাথাটা নিচে দিডাবাইলাও, অথবা হাঁটিয়া দাঁড়ায় যাওয়ার সময় কোন মহিলা দেখছো একবার চোখ পড়ে গেছে, লগে লগে নিচে দিয়ে দিলাই, তাই হও না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ভুলবশত যদি একজন বেগানা মহিলা বেগানা পুরুষের ভাই চায় আর পুরুষে যদি মহিলার ভাই চায়, তার কোনো গুনাহ হইব না। নবীজি ফরমান, ভুলবশত যদি হঠাৎ একজন একজনের ভাই চাইলায় আর লগে লগে যদি কল্লাটা মাথা নিচে দাবাইলায়, তার নামে এমন কোনো গুনাহ লেখা হইতো না। সুবহানাল্লাহ। কিছু চিন্তার আসুন নাই, আখতার দেখিও কল্লা তুলে দিয়া নইল লাগানো কি দিব, কিতা দেখলাম বাইরে জোয়ান এই দুনিয়ার জমিনও আল্লাহর
হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল যদি জমিনের মধ্যে দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদারি قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين العليه وما بين رجليه اضمن له الجنه আল্লাহর হাবিব ফরমায় তোমাদের জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইয়া যাও বান্দা যখন মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো ডর নাই কোনো ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিসের জিম্মাদারি আল্লাহর হাবিব ফরমায় ওয়ামা বাইনা লাহিহি আর তোমাদের দৌড়ানোর মধ্যখানে যে জায়গা এই জায়গার যদি জমিনের জিম্মাদারি লইলাও কাল কিয়ামতের ময়দানে আদমাল্লাহুল জান্নাহ কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদারি সূরা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার মা বোন পর্দা হইল ওটার নাম যে কোনো মানুষের সামনে বাই হইতায় ভারতায় নয় এখন মারি করে বলি সামনে বাই যাবা যাইতেছে মাতো না আও না খালা খালায় কইবা ও ভাই আইসল মা আমার হরু বলির ফুয়া আচ্ছা রাগ করিও না ভাই বাদে তো কানেকশন লাগে না এখন মরি করে বাড়ির সামনে বোন বাড়ি যায় না শরীয়তে জায়েজ হয়েছে না হেনে ইকে 2 দিন বাদে বিয়ার মাত দিব তোমার বউ হিসাবে নিতে পারবো খেয়াল করিও বড় ওই ভাই তো বুঝছো রাইতে একটা সময় বলে তাওয়া এটা হইল মা বাবার দোষ এখন মরি করে ভাই তোমার মাসির ঘর বোনের সামনে যাওয়া তোমার জন্য জায়েজ নাই বিলকুল হারাম ফুফুর ঘর বোন মামুর ঘর বাইদার হইতায় না বিলকুল হারাম নানি বাড়ি গেছো মামুর ঘর ভাই মামুর ঘর বোন এর লগে দম করিও না তোমার জন্য হারাম কোন কারণে বন্দা যে কোনো টাইমে তুমি বিবাহের প্রস্তাব দিবাই শরীয়তে তোমার লগে নরে বিয়া করা যাইতেছে জমিন যত মানুষের বিবাহ করা যাইতেছে এর সামনে জমিন তুমি বাড়িতায় না মাত বুঝা গেছে নি এখন বিয়া কই যা তুমি যাও গিয়া মাইয়ার লইতাম তাও না থাইন ডজন দিয়া জুইত করে দিলেছে ওগুন তো বেড়া লাগে না একমাত্র জমি ছেলে নষ্ট হয় বাবার কারণে খার কারণে ছেলে নষ্ট হয় বাবার কারণে আর জমিন মেয়ে নষ্ট হয় মার কারণে এর কারণে মা বাবাই জমিনের সতর্কতা অবলম্বন করতে লাগবো বাবাই বুঝতে লাগবো আমার ছেলে সিরাজুল আলী হাইয়ার সেকেন্ডারির গেছে আমার ছেলে শিলচর নাগারিলা জার্নি আমার ছেলে খনকপুর জমিনে জার্নি আমার ছেলে ইন্ডিয়া ক্লাব জার্নি খবরটা রাখতে লাগবো মায়ে জানতে লাগবে আমার মেয়ে কলেজের মধ্যে গেছে ডেইলি 3টা তলে 3:30টার ভিতরে আয় 7:30 হইলো 4:30 হইলো আমার মেয়ে কোন কারণে আয় না এটা মায়ে তুমি কন্ট্রোলের ভিতরে আনতে লাগবো এর কারণে বন্দা জমিন যদি পর্দা জমিনে থাকে পর্দা যদি জমিনে তোমার বাড়ি থাকে আল্লাহর হুকুম হইব এই বাড়ির মধ্যে কোনো ধরনের কোনো ঘটনা বাড়ি হইবে না আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন আমাদের আম্মা জান উম্মাতুল মুমিনিন এরারে ইয়া রাসূলুল্লাহ বসে আছেন এমন সময় দেখা যায় আল্লাহর হাবিবের একজন সাহাবী এর নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা এই অন্ধ চৌকে দেখেন না আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর হাবিবে ফরমায় হে উম্মে সালমা ইক্তাদিবা মিনহু তুমি তাই পর্দার দিকে খেয়াল করো সরিয়ে যাও ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার সামনে আইতেছেন ওই সময় ফরমায় ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আমা লা ইউসিরনা ইয়া রাসূলুল্লাহ যাইন আপনার সামনে আইতরা এই চৌকে দেখুন না ইয়া রাসূলুল্লাহ এই তো চৌকে দেখুন না এটা বেটিন তোর এক মাত আছে না আমি যখন ছোটবেলা মাদ্রাসায় যাই আমার বাড়ি হইল করিমগঞ্জ টাউন তুমি 58 কিলোমিটার দৌড়নি
বুঝেছেন? অর্থাৎ হাজিরি বাজার রাতবাড়ি বাজার, আর বাজার দলে 3 কিলোমিটার হয়েছিল গ্রামের নাম হইল সাগিওর। বুঝা গেছে? আমি তখন রাস্তাটা খাসা আছে, আমি আটি আইতাম প্রথম জবানার। বাড়ি তোলে 4 কিলোমিটার দূরে হইল মাদ্রাসা। আমি এখন যে মাদ্রাসাতে আছি ওই মাদ্রাসাতে পড়েছি। খুব ফেক আসলো রাস্তা। এই সময় আমি ছুটো আসলাম, এক বাটে বাটে আমি এসেছি। তো আদর্শন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا اللهم صل على